হ্যালো সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি মথুরা থেকে গোকুল। মথুরা থেকে গোকুলের দূরত্ব মোটামুটি 10 কিলোমিটারের মতো, আর সময় লাগবে আধ ঘন্টার মতো। আমরা একটি অটো বুক করেছিলাম, তো আমরা গোকুল দেখতেই পাচ্ছ পৌঁছেই গেছি। অটো থেকে নেমে আমরা প্রথমেই মা যশোদা মন্দিরের দর্শন পেলাম। আর এই যে কুণ্ডটা তোমরা দেখছো, এর নাম হলো পতিত পাবন কুণ্ড। কথায় আছে মা যশোদা ছোট্ট শ্রীকৃষ্ণের জন্মের 6 দিনের কাপড় এখানে ধুয়েছিলেন। তাই আজও গোকুলে যত বাচ্চা জন্ম হয় তার জন্মের 6 দিনের কাপড় এখনো এখানে ধোয়া হয়। আমার সাথে সাথে তোমরাও মা যশোদার মন্দিরে দর্শন করে নাও। এখানে যারা ব্রজ ব্রাহ্মণেরা আছেন তারাই তোমাদেরকে পুরো গোকুলটা গাইড করে দেখাবেন। এরপর আমরা শ্রীকৃষ্ণ যেখানে বসবাস করতেন সেই সব জায়গাগুলি ঘুরে ঘুরে দেখব। তোমরা সবাই আমাদের সঙ্গে একসাথে বলো, রাধে রাধে। মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা ফুল নিয়ে নিলাম ও রাধে রাধে কপালে লাগিয়ে নিলাম। সিঁড়ি দিয়ে উঠতেই আমরা দেখতে পেলাম শ্রী ব্রজরাজের মনস্কামনা মন্দির। এইখানে কাঁচা মাটি আছে, অনামিকা আঙুল দিয়ে এখানে তোমাকে কপালে একটি টিকা পরে নিতে হবে ও তোমার মনের যা ইচ্ছা সেটি ঠাকুরকে বলতে হবে। এরপর আমরা চলে এসেছি নন্দভবন, যেটাকে বলা হয় কৃষ্ণের বাসস্থান। মন্দিরের ভেতরে ভিডিও ক্যামেরা, মোবাইল এগুলি অ্যালাউ নেই, তাই তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। দর্শন করার পর আমার বান্ধবীরা তাদের বাড়ির শ্রীকৃষ্ণের জন্য কিছু জিনিসপত্র কিনছিল। শ্রীকৃষ্ণের গোকুল গ্রাম দর্শন করার পর আমরা এখন যাচ্ছি রমন রেতি আশ্রমের দিকে। এই রমন রেতি আশ্রমের বিপরীত দিকে রয়েছে ডিয়ার পার্ক। ডিয়ার পার্কের সামনে অনেক ছোট ছোট দোকান বসে আছে, সেখান থেকে তোমরা খাবার কিনে এই হরিণদেরকে খাওয়াতে পারো। এরপর আমরা রমন রেতি আশ্রমে প্রবেশ করছি। মথুরা বৃন্দাবনের মন্দিরের কিছু নির্দিষ্ট সময় রয়েছে যেগুলি তোমাদেরকে মেনে চলতে হবে, তবে তুমি ঠাকুরের দর্শন পাবে। সামনের দিকে এগিয়ে যেতেই দুপাশে বোর্ডে লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ, 12 বাজে সে 4 বাজে তক মন্দির বন্ধ রহেগা, মানে 12টা থেকে 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকবে। এই রমন রেতিতেই শ্রীকৃষ্ণ, শ্রী বলরাম ও তাদের সখারা গরু চড়াতেন এবং এখানেই তারা খেলা করতেন। এরপর আমরা রমন রেতি আশ্রমের মুখ্য মন্দিরে প্রবেশ করছি। আমার সাথে তোমরা সবাই শ্রী রাধা কৃষ্ণের দর্শন করে নাও আর সবাই বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। রমন রেতি আশ্রম দর্শন করে আমরা এবার চলে যাচ্ছি সন্ধ্যারতি দেখার জন্য। এখান থেকে তোমরা বোট নিয়ে সন্ধ্যারতি দেখতে যেতে পারো। আমাদের এখানে
পার পার্সন 300 টাকা করে নিয়েছিল। তো আমরা এবার বোটে চেপে পড়ব সন্ধ্যারতি দেখতে যাওয়ার জন্য। এখানে এনারা বলেছিলেন সন্ধ্যারতির সাথে সাথে দ্বারকাধীশ মন্দির এবং কংসের কেলা এনারা দেখাবেন। আমাদের বোট ছেড়ে দিয়েছে, সবাই বলো যমুনা মাইয়া কি জয়। সন্ধ্যারতি শুরু হতে বেশ কিছুটা সময় ছিল, সেই জন্যই এনারা আমাদেরকে প্রথমে দ্বারকাধীশ মন্দিরে নিয়ে গেলেন। ঘাট থেকে নেমে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম দ্বারকাধীশ মন্দিরে। সবাই বলো একসাথে জয় শ্রীকৃষ্ণ। দ্বারকাধীশ মন্দিরের দর্শন করে এরপর আমরা চলে এলাম সন্ধ্যারতি দেখার জন্য। এটাই হলো সেই বিশ্রাম ঘাট যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কংস মামাকে বধ করে যমুনা নদীতে স্নান করে এখানে বিশ্রাম নিয়েছিলেন, তাই এই ঘাটের নাম বিশ্রাম ঘাট। এই সুন্দর সন্ধ্যারতির দৃশ্য দেখে তো আমাদের সবারই মন প্রাণ জুড়িয়ে গেছে। সন্ধ্যারতি 8টা সাড়ে 8টার সময় শুরু হয়। এরপর আমরা সবাই অটোতে করে হোটেলে ফিরলাম। গোকুল দর্শন আমাদের এখানেই শেষ হলো। আমরা আসার পথে দোকান থেকে কিছু খাবার কিনে এনেছিলাম রাতে ডিনার করার জন্য। পরের দিন আমরা কোথায় কোথায় গেলাম সেটা দেখার জন্য অবশ্যই পরের ভিডিওটি দেখবে। আজকের জন্য এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই।